যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আচ্ছা, রুমের ব্যাপারটা আপনাদের সাথে একবার শেয়ার করি। আমরা প্রথমত যখন এখানে আসলাম, এখানে কিন্তু রুম যাকেই জিজ্ঞেস করছি, মানে যে সমস্ত হোটেল বা যে সমস্ত আশ্রম রয়েছে যেখানেই যাচ্ছি সেখানেই ওনারা বলছেন ডাইরেক্টলি যে এখানে কোনো রুম নেই। তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে একখানা রুমে লাস্ট পর্যন্ত ভাড়া পেলাম। মেন ব্যাপার হচ্ছে এখানে কোনো জৈন ধর্মের লোক ছাড়া ঠিক এই রকম টাইমটায় কোনো রকম ভাড়া ওনারা দিতে চাইছেন না, যেহেতু জৈন ধর্মের প্রচুর লোক এখানে আসেন, ভক্তরা এখানে আসেন। তো সেই কারণে ওনারা নর্মাল যারা পর্যটক আসছেন, মানে জৈন ধর্ম ছাড়া যারা যে সমস্ত লোক আছেন তাদেরকে এখন এরা ভাড়া দিতে চাইছেন না। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমরা এই ঘরটাকে নিতে পেরেছি। আমাদের রুম ভাড়া আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের রুম ভাড়া নিয়েছে পার হেড এখানে পড়েছে 3 দিনের জন্য 1000 টাকা, মানে ধরুন 330 টাকা বা 335 টাকা করে পার ডে এরকম। আর নর্মাল ডেজে ওনারা বললেন যে আপনারা যদি আসেন তাহলে পার ডে আপনার 500 করে চার্জ পড়ে, মানে পার ডে। আমরা কিন্তু পার হেড বলছি না, তখন পার ডে আপনি 3জন 4জন যাই থাকুন না কেন 500 করে চার্জ নেয়। অনেক খোঁজাখুঁজির পরে যখন সমস্ত জায়গা থেকে শুধুমাত্র না শব্দটা শুনি তখন কিন্তু খুব খারাপ লাগে। আমি শেষ পর্যন্ত নাইট থেকে হাই হলো, আমি এইখানে এই একটা রুম, খুব সুন্দর ভালো রুম পেলাম। সেই রুমটা আপনাদের সাথে একবার দেখাই, চলুন। আমি যে হোটেলটায় রয়েছি বা যে আশ্রমে রয়েছি সেই আশ্রমটা সম্বন্ধে আপনাদের একটু জানাই। এটা হচ্ছে শ্রীপাল ভবন, আর এখান থেকেই আমাদের এন্ট্রি রয়েছে। আর এখান থেকে সোজা যদি আপনি আসেন, এইখানে যিনি ম্যানেজার রয়েছেন বা যিনি কর্মকর্তা রয়েছেন, এটা হচ্ছে তার ঘর, মানে এটা হচ্ছে তার টেবিল। আর এটা হচ্ছে একটা মানে কমিউনিটি হল টাইপের রয়েছে। এখানে অতিরিক্ত কোনো মানুষ যদি আসেন, যদি কোনো ঘরের ব্যবস্থা না হয়, তাদেরকে এখানে খাটিয়া পেতে ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, এখানে যেরকম থাকার ব্যবস্থা রয়েছে, আপনাদের এখানে আরেকটা জিনিসও দেখাই। আর এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাই, এখানে কিন্তু ওনাদের নিজস্ব পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এই ট্যাঙ্কে ভালো মিষ্টি পানীয় জল আছে। আর এই এখান থেকেই এইখানে একটা ট্যাব লাগানো রয়েছে, এই ফার্স্ট ট্যাবটা, এই ট্যাবের থেকেই কিন্তু আপনারা নিজেদের খাবার জলের ব্যবস্থা করতে পারেন। এখানে দেখুন লেখা আছে পিনে কা পানি। আর আমরা যে রুমে রয়েছি সেই রুমটা আপনাদের সাথে একবার শেয়ার করবো। আমাদের রুমটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 তলায়। চলুন দেখি আমাদের রুমটা একবার আপনাদের সাথে শেয়ার করি। আমরা রয়েছি 3 তলায়, অর্থাৎ 2nd ফ্লোরে। এদিকে একটা লিফটের ব্যবস্থা রয়েছে, কিন্তু এখনও লিফটটা তৈরি করা হয়নি। আর এই সিঁড়ি দিয়ে ছাদে যাওয়া যায়। এদিকে এখানে কন্ট্রোলার রয়েছে। আর রুমের স্ট্রাকচারগুলো এরকম, ঠিক এদিকে একখানা রুম রয়েছে, বড় রুম। এটা একটা ডরমিটরি রুম হিসাবে ধরতে পারেন, মোটামুটি 7-8 জন এখানে আপনি থাকতে পারবেন। আর এদিকে একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে, এখানে জামা কাপড় মেলার জন্য ব্যবস্থা করা রয়েছে। বাইরে প্রচুর আওয়াজ, একটু কাওয়ার্স মানে একটু বাইরের আওয়াজ আসতে পারে। এদিকে একটা বাইরের কমন ডাস্টবিনে রাখা রয়েছে। আর এখানে রয়েছে এখানকার বারান্দার যে লাইটগুলো জ্বলছে তার সুইচগুলো রয়েছে। আর এইদিকে এই হচ্ছে একটা ছোট্ট ঘরের রুমে যাওয়ার জন্য একটা বারান্দা টাইপের। এদিকে একটা রুম রয়েছে, এই রুমটা, এদিকে একটা রুম রয়েছে, আর আরও এদিকে একটা রুম রয়েছে। আরও একটা ইম্পর্টেন্ট খুব দরকারি জিনিস আপনাদের দেখাই, এইখানে কিন্তু একটা সুন্দর তার লাগানো রয়েছে। আপনারা যারা জামা কাপড় ভেজাচ্ছেন বা কেচে ফেলছেন, সেই সমস্ত জামা কাপড় কিন্তু আপনারা এখানেও রাখতে পারেন। আমরা রয়েছি 3rd ফ্লোরে, যেটা আপনাদের দেখালাম। আর এরকমই কিন্তু ফার্স্ট ফ্লোর আর 2nd ফ্লোরে কিন্তু সেম টাইপের রুমগুলোই আপনি এখানে দেখতে পাবেন। আর একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা কনফারেন্স রুম বা একটা কমিউনিটি হল, যেখানে যদি অনেক বেশি পরিমাণের তীর্থযাত্রীরা আসেন তাহলে সেখানে তাদেরকে খাটিয়া পেতে সেখানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মানে এই হোটেলের 13 নম্বর রুমটা আপনাদের একবার শেয়ার করি। রুমের প্রথমেই আপনি ডান দিকে 2খানা বেড দেখতে পাবেন জোড়া, মানে এটা একটা দুটো সিঙ্গেল বেড মিলিয়ে একটা ডবল বেড করা হয়েছে। আর এদিকে একখানা চেয়ার রাখা রয়েছে, যে চেয়ারের উপরে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখেছি। বেশ খানিকটা স্পেস কিন্তু আমরা এখানে পেয়েছি তারপরেও। আর এদিকে একখানা মানে দরজার ঠিক, এই যে দরজা, এই দরজার ঠিক পাশেই একটা সুইচ বোর্ড দেওয়া রয়েছে, যেখানে চার্জিং এর জন্য 2টো সকেট, একটা লাইট, একটা ফ্যান আর একটা রেগুলেটর দেওয়া রয়েছে। আর এখানে এই জিনিসটা যেটা রয়েছে সেটা ব্রাশ টাইপের কিছু জিনিস রাখা যায়, কিন্তু আমরা এটাকে চার্জিং ইউনিট হিসেবে ইউজ করছি এখন। আর এদিকে একটা সবথেকে সুবিধাজনক জিনিস দেখুন, এই একটা জানলা দিয়েছে। জানলা তো প্রতিটা রুমেই থাকে। সবথেকে ইউনিক যে জিনিসটা রয়েছে, এটা কিন্তু একটা মসকিউটো
নেট দেওয়া রয়েছে, যেখানে যদি আপনি এই জানলাটা আপনি খুলে রাখেন তাহলে কিন্তু শুধুমাত্র মসকিটো নেটটা রেখে মশা মাছি পোকামাকড় গুলোকে আপনি আটকাতে পারবেন। আবার হাওয়া বাতাসটাও কিন্তু এদিক ওদিক হবে, তাতে কিন্তু আপনার সাফোকেশন ব্যাপারটা আসবে না। আর এই হচ্ছে এইদিকে হচ্ছে একটা বাথরুম রয়েছে, বাথরুমটা আপনাদের পরে দেখাচ্ছি। এরপরে এই বাথরুমের পাশেই ঠিক কিন্তু একখানা সুইচ দেওয়া রয়েছে, এখান থেকে আমরা গিজার প্লাস বাথরুমের লাইটও এখান থেকে কন্ট্রোল করতে পারি। উপরে রয়েছে একটা ফ্যান, আর এই ঘরে কিন্তু কোনো রকম এসি নেই, এটা আমরা নন এসি রুম পেয়েছি। আর বেডের এইদিকে একখানা ম্যাট্রেস দেওয়া রয়েছে, আর বাথরুমের ঠিক পাশেও কিন্তু একটা ম্যাট্রেস দেওয়া রয়েছে। আর এদিকে একটা ডাস্টবিন দিয়েছে, যে ডাস্টবিনের মধ্যে আমরা আমাদের ওয়েস্টেজ গুলো আপাতত রেখেছি, তার জন্য একটু অপরিষ্কার লাগবে আপনাদের। আর এখানে একটা চেয়ার দিয়েছে যেখানে আপনি একটু বসে রিল্যাক্স করতে পারবেন। আর এই দিকে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। এই হচ্ছে টোটাল এই রুমের ভিউ। আচ্ছা, এইবারে এখানকার বাথরুমটা বা টয়লেটটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ঢুকেই একটা সুন্দর বড় আয়না দেখতে পাবেন, পুরোটাই কিন্তু টাইলস লাগানো রয়েছে। উপরে একখানা ছোট্ট জানলার ব্যবস্থা করা রয়েছে, আর এইদিকে রয়েছে একটা বড় হ্যাঙ্গার, মানে অনেকগুলো কিন্তু হ্যাঙ্গারও র্যাক দেওয়া রয়েছে, আপনি অনেক ধরনের জামা কাপড় একসাথে ঝুলিয়ে রাখতে পারবেন আফটার বাথিং। আর এদিকে কিন্তু একটা হ্যাঙ্গিং ওয়েস্টার্ন টয়লেট দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে জেট ফ্ল্যাশ, এদিকে একটা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, আর এদিকে একটা ড্রেনেজ ব্যবস্থা রয়েছে যেটা বেসিনের সাথে কানেক্টেড। উপরে গিজার দিয়েছে, যেটা শীতকালের জন্য খুব ইম্পর্টেন্ট। এদিকে শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে একটা মিক্সার, যেটা দিয়ে আপনি শাওয়ার প্লাস ট্যাপ দুটোকেই কন্ট্রোল করতে পারেন, প্লাস গিজারের গরম জলে আপনি পাবেন। আর এখানে রয়েছে একটা বালতি, এদিকে একখানা টুল দিয়েছে, প্লাস আর একখানা এক্সট্রা মগ দেওয়া রয়েছে। আর এদিকে কিন্তু কিছু নেই। আরো একটা জিনিস আপনাদের দেখাই, এই গিজারের নিচে মানে ঠিক দরজার পাশেই কিন্তু আরো একটা সিঙ্গেল হ্যাঙ্গার দেওয়া রয়েছে। হোটেলের রুমটা কিন্তু খুব একটা খারাপ নয়। আপনারা যারা আসছেন এই বিভিন্ন ধরনের সিজনে শুধুমাত্র বা পড়াশোনাতে যদি ট্রেকিং করতে চান, এরকম হোটেল রুমে কিন্তু আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন, কোনো সমস্যার ব্যাপার নেই। আপনাদের রুমের এক্সট্রা নিজস্ব চাবি রয়েছে, যে চাবি দিয়ে আপনার দরজাটা লক করে আপনি যেতে পারেন, কোনো সমস্যা হয় না। তো ওভারঅল আমার কাছে কিন্তু এই রুমটা পার্সোনালি খুব ভালো লেগেছে, যে সব হোটেলে যা যা অ্যাকচুয়ালি থাকার কথা সবই দিয়েছে। আর পারসনাথে এই সময় বা বিশেষ করে যে কোনো পূজা পার্বণ উপলক্ষে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু অবশ্যই বুক করে আসবেন। আর এই আশ্রমের যে বুকিং নাম্বার রয়েছে বা যিনি কর্মকর্তা রয়েছেন এখানকার, তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। আপনি ওখানে ওই নাম্বারে কল করে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন। এছাড়াও যদি কোনো প্রাইভেট আমি 2-3টে প্রাইভেট হোটেলেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আপনারা যারা জৈন ধর্মে অবলম্বী নন তারাও কিন্তু সেই সমস্ত হোটেলে থাকতে পারেন, কোনো সমস্যা তাতে হবে না। আপনারা বুকিং করে ওদের ওখানে ঘর বুক করে আপনি ফোন করে বুক করে আপনি তাদের ওখানে আসতে পারেন, কোনো সমস্যা তাতে নেই। আর যারা জৈন ধর্মের দীক্ষিত তাদের জন্য তো আশ্রম সবসময় খোলা রয়েছে, তাদের জন্য কোনো সমস্যাই নয়। আমি শুধুমাত্র জৈন ধর্ম ছাড়া তাদের জন্যই বললাম। আর যে ভিডিওগুলো করেছি যে সমস্ত হোটেলে ভিডিও করেছি সেগুলো কিন্তু সমস্ত ধর্মের মানুষরা এখানে আসছে, এখানে থাকতে পারে। আচ্ছা, এইবারে আমরা এই যে রুমে আজকে থাকবো সেই রুমের নাম্বারটা ওনার থেকে একবার নিয়ে নিই। যে রুমের যে নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেবো সেই নাম্বারে আপনারা কল করে কিন্তু অবশ্যই আসবেন, না হলে কিন্তু এই সমস্ত জায়গায় রুম পাওয়ার ছপ করে এই সমস্ত উৎসবের সময় পাওয়াটা কিন্তু খুব অসম্ভব। आपका तो ये यहाँ पर जिस नंबर पे कॉल करने के बाद यहाँ पे आ सकते हैं, तो उसका वो नंबर आप मुझे एक बार बोल दीजिए। 9910530539। ओके इस यहाँ पे कॉल या হোয়াটসঅ্যাপ दोनों ही है ना? हाँ। ओके थैंक यू। আচ্ছা, এই যে আমরা শ্রীপাল ভবনে ছিলাম, এই শ্রীপাল ভবনের থেকে যদি আপনি আরেকটু এন্ডের এই গলির এন্ডের দিকে যদি যান, এইদিকে একখানা হোটেল রয়েছে, আর এই দিকের একটা হোটেল রয়েছে, আর শেষে আর একটা হোটেল রয়েছে। এই সমস্ত হোটেলের সঙ্গে আমি কথা বলিনি, কিন্তু এই সমস্ত হোটেলের আমি নাম্বার আপনাদের এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের দরকার হয় বা যদি হোটেলের না পেয়ে থাকেন, তাহলে এই সমস্ত হোটেলেও কিন্তু আপনারা একবার ফোন করে যোগাযোগ করতে পারেন। তো এই হোটেল সম্বন্ধে আমি যতটুকু ইনফরমেশন কালেকশন করতে পেরেছিলাম সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে, আর যদি এই হোটেলটা পার্সোনালি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে আরো গ্রোথ করার জন্য সুযোগ করে দিন। আর যে সমস্ত বন্ধু বান্ধবরা বা আপনাদের পরিচিত পারসনাথে আসছেন
বা হোটেলের খোঁজখবর নিচ্ছেন তাদেরকে আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।